নমস্কার। আজকে নিচভঙ্গ রাজযোগ নিয়ে আলোচনা করব। নিচভঙ্গ রাজযোগ মানে কোনো গ্রহ যখন তার নিচস্থ সিচুয়েশনে থাকে, সবসময় যে সেটা যে নিচস্থ হয়ে থাকবে তা নয়, তার জন্য রাজযোগ হতে হয়। নিচটা ভঙ্গ হয় কখন, সেটা কিছু আগে আলোচনা করিনি। নিচভঙ্গ রাজযোগটা কিভাবে সৃষ্টি হয়। নিচভঙ্গ রাজযোগ সৃষ্টি হয় আপনার মানে কোন গ্রহ যখন তার নিচস্থ অবস্থায় থেকে রাজযোগ তৈরি করে। অর্থাৎ মনে করুন বুধ গ্রহ মীন রাশিতে নিচস্থ এবং সেই রাশির অধিপতি মানে বুধ হচ্ছে বৃহস্পতির ঘরে অর্থাৎ মীনের ঘরে নিচস্থ হচ্ছে। কেন্দ্রস্থান 1, 4, 7, 10, ত্রিকোণ স্থান 1, 5, নবম। অর্থাৎ এই যে অবস্থান হচ্ছে সেইখানে যে বুধ হচ্ছে মীন রাশিতে অবস্থান করছে, মানে বৃহস্পতির সিচুয়েশন চতুর্থ ঘরে অবস্থান করছে। চতুর্থ ঘরে অবস্থান করা এই অবস্থায় কিন্তু নিচভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ কোন গ্রহ যে রাশিতে দুর্বল বা নিচস্থ হয়, সেই রাশির অধিপতি যদি জন্মছকের কেন্দ্রস্থানে, ভালো করে শুনে নেবেন, কোন গ্রহ যে রাশিতে নিচস্থ বা দুর্বল হয় সেই রাশির অধিপতি, অর্থাৎ বুধ গ্রহ মীন রাশিতে নিচস্থ হচ্ছে, সেই রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি আপনার জন্মছকের কেন্দ্রস্থানে। অর্থাৎ কেন্দ্রস্থান বলতে 1, 4, 7, 10, এটাকে আমরা কেন্দ্রস্থান বলি। ত্রিকোণ কাকে বলি? 1, 5, 9। এই অবস্থায় যখন অবস্থান করে তখন সেটা নিচভঙ্গ হয়। অর্থাৎ সেটা নিচে অবস্থা থেকে সেই এফেক্টটা নেগেটিভ এফেক্ট না দিয়ে সেটা কিন্তু পজিটিভ এফেক্ট দেয়। এক্ষেত্রে বুধ মীন রাশিতে অবস্থান করায়, চতুর্থ ঘরে জন্মছকের চতুর্থ ঘরে অবস্থান করায় আপনার নিচভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে। সেটা কোন কোন রাশির জন্য এফেক্ট হচ্ছে চলুন তাহলে এবার আলোচনা করে নিই। প্রথমে বলি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আপনার এই যোগ যথেষ্ট লাভদায়ক এবং অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। এই রাজযোগ জন্মছকের একাদশ ঘরে গঠিত হচ্ছে। আপনার জন্মছকের একাদশ ঘর অর্থাৎ সফলতার ঘর গঠিত হচ্ছে। আর্থিক অবস্থা এবং আপনার পরিচিতি বা আপনার বুদ্ধিমত্তা সব দিক দিয়ে আপনার কিন্তু ডেভেলপ হবে এবং আপনার দীর্ঘদিনের ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো কিন্তু আপনার পূর্ণ হবে। আপনার লোকের সাথে যোগাযোগ তৈরি হবে। আপনি ব্যবসায় করুন বা চাকরি করুন, বিশেষ করে ব্যবসা যারা করছেন ব্যবসার ডেভেলপ আসবে। আপনি মানে মার্কেটিং লাইনে আছেন বা পারচেজিং বা সেলিং এই ধরনের কোনো কাজের সাথে জড়িত, সেখানে আপনি লাভবান হবেন। আপনি উল্লেখযোগ্য লাভবান হবে। আপনার নিজের কৌশল বা পরিকল্পনা মতো যে আপনি এগোতে পারেন, আপনি কিন্তু মুনাফা লাভ করতে পারেন। এছাড়া কিন্তু আপনি ইনভেস্ট করলে সেখানে সাকসেস পাবেন। আপনি শেয়ার লাইন, ট্রেডিং লাইন, ম্যানুফ্যাকচারিং লাইন আপনি সেখানে সাকসেস পাবেন। আপনার আয় কিন্তু যথেষ্ট বাড়বে। দীর্ঘদিনের যে আর্থিক একটা চাপ চলছে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আয়ের নতুন পথ খুলে যাবে। চাকরিজীবী যারা তাদের জন্য অত্যন্ত শুভ হবে এবং আপনার নতুন কোনো সুযোগ পাবেন, অপরচুনিটি আসবে। আপনার নতুন কোনো সম্পর্ক, নতুন কোনো রিলেশন তৈরি হবে। সঙ্গীর সাথে মন খুলে কথা বলে সঙ্গীর সাথে সম্পর্ক ভালো হবে এবং নিজের কথার দ্বারা লোককে আপনি কনভিন্স করতে পারবেন। সমাজে মান সম্মান বৃদ্ধি হবে। শিক্ষাক্ষেত্রে সফলতা পাবেন এবং নতুন নতুন কিছু আপনি এখান থেকে গ্যাদার বা নতুন কিছু শিখতে পারবেন। এটা আপনাকে ওভারঅল প্রেজেন্টেশন দিলাম। বারবার আমি একটা কথাই বলছি, রাজযোগ, নিচভঙ্গ রাজযোগ, শনি মঙ্গলের যে নেগেটিভ যোগ, আবার আপনি কোনো জায়গায় দিচ্ছে আপনাকে নবপঞ্চম রাজযোগ, এবং কখনো বেটার কোনো যোগ বা জুতি তৈরি হচ্ছে, কখনো নেগেটিভ। এবার নেগেটিভ যোগটা অনেকটাই প্রভাবটা কমে যায় যখন পজিটিভ যোগটা তৈরি হয়। আপনাদের ভেঙে ভেঙে বলার কারণ নেগেটিভ ভাবটা কিছুটা হলেও আপনাকে এফেক্ট দেবে। যদি পজিটিভ ভাবটা অনেকটাই থাকে তার প্রভাবটা অনেকটাই আপনার কমিয়ে দেবে, কিন্তু একটু হলে আপনাকে দেবে। সেটার জন্য সতর্কতা অবলম্বন যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার সোনায় সোহাগা। আপনি কনসাস হয়ে গেলেন, আপনি সিরিয়াস হয়ে গেলেন, আপনি সচেতন হয়ে গেলেন। কারণ যখন কোনো যোগ তৈরি হয়, যখন কোনো গ্রহ ট্রানজিট হয়,
আমি বলেছি 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব বিস্তার করে, সেটা আপনার ক্ষেত্রে অন্যথা নয়। আপনার রাশির ক্ষেত্রে অন্যথা, আপনি রাশি জানুন আর নাই জানুন, তার প্রভাবে আপনি প্রভাব, তার দৃষ্টিতে, তার প্রভাবে কিন্তু আপনার ক্ষেত্রে এফেক্ট হবে। সুতরাং আপনারা কনফিউজড হবেন না, ভয় পাবেন না, সতর্কতা থাকবেন। ভালো যোগটা যখন থাকবে তখন অনেকটাই তার প্রভাবটা কমে গেল, ব্যালেন্স হয়ে যায়। বারে বারে যতদিন থেকে আমি যোগ দিচ্ছি, এইগুলো আলোচনা প্রত্যেককে আলোচনা করে দিচ্ছি। যাই হোক, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যদি দেখছেন কোনো প্রবলেম ফেস করছেন, আপনার যাকে ভালো লাগে সেরকম কোনো অ্যাস্ট্রোলজারকে কনসাল্ট করুন। কিন্তু অ্যাস্ট্রোলজি সম্পূর্ণ যে অঙ্কের উপর বেস করে, যারা ম্যাথামেটিক্সটা একটু ভালো বোঝেন, তাহলে যারা বোঝেন না তারা অ্যাস্ট্রোলজি শুনে তা বলছি না, যারা অ্যালজেব্রাটা ভালো বোঝেন তারা অ্যাস্ট্রোলজি এই ব্যাপারটা খুব ভালো উপভোগ করতে পারবেন। এই যে যোগ বিয়োগের ব্যাপারগুলো, ট্রানজিটের ব্যাপারগুলো, তাদের কাছে জিনিস অনেক বেশি ক্লিয়ারিটি পাবে। তাহলে সবার কাছেই এটা আমি এত মানে সেই জলের মতো করে যে আপনার সবার কাছে এটা ক্লিয়ার হবে, আপনার কাছেও হবে, কিন্তু আরো বেশি আপনাকে ক্লিয়ার বলে দিলাম, এটা আপনার উপভোগ করতে পারবে। কারণ এই এপ্রিল মাসে একাধিক গ্রহ তার পরিস্থিতি বা সিচুয়েশন চেঞ্জ করবে। সুতরাং ভালো মন্দ মিশিয়ে আপনার ক্ষেত্রে হবে। খারাপটা কখনোই যেটা কারোর জীবনে আসুক, কিন্তু যেটা ঘটা সেটা তো ঘটবেই, সেটা আপনাকে মেনে নিতে হবে। এর জন্য কি করতে হবে, প্রত্যেকদিন আমার দিগদর্শন প্রণাম চ্যানেলটাকে আপনাকে ফলো রাখতে হবে। প্রত্যেকটা প্রোগ্রাম আপনাকে পৌঁছাবে, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যদি মনে হয় যোগাযোগ করবেন 8910733325, 9433960110। যে কোনো তন্ত্র মতে যে কোনো কাজ, খালি মরা মানুষকে বাঁচিয়ে তোলা যাবে না। তাছাড়া মোটামুটি তন্ত্র মতে, কেননা আজ দীর্ঘদিন ধরে তন্ত্র মতে আপনাদের সার্ভিস দিয়ে আসছি, আপনিও সেই সার্ভিসটা আপনি নিতে পারেন, বিদেশে দেশে যে কোনো ধর্মের যে কোনো লোকেরা। কেননা তন্ত্র এমনই একটা জিনিস যে অনেক কিছু করা যায়। তার জন্য কি করতে, অবশ্যই আপনার ফিজ দিয়ে আপনার সিচুয়েশন আগে দেখিয়ে নিতে হবে, আপনি এই পরিস্থিতি আছেন, আপনি বাস্তুদোষে আক্রান্ত, আপনার মেয়ের বিয়ের জায়গাটা বারে বারে আপনার আটকে যাচ্ছে, আপনার সন্তান কথার প্রচুর বাধ্য ছিল, এখন আপনার কথা অবাধ্য হয়েছে, কোনো বাজে রিলেশন জড়িয়ে গেছে, বা আপনার মেয়ে বাজে রিলেশন যাচ্ছে, বা অন্য কোনো মানে ভুল রিলেশন করছে, বা পড়াশোনা ঠিক মতো হচ্ছে, বা কোনো দীর্ঘদিন যে ক্র্যাক করতে চায় যে কোনো পরীক্ষা, সেটা হতে পারছে। এই জিনিসগুলো তন্ত্রতে খুব সুস্থ হয়ে রেক্টিফাই করে দেওয়া যায়, খুব সুস্থ হয়ে রেক্টিফাই করা যায়। সুতরাং সেটা কিন্তু আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। ভালো থাকবেন, নমস্কার। কেন এই কথাটা বললাম, আপনারা অনেকেই বলছে পার্থ একটু আপনি বলুন যে তন্ত্রমতে কাজটা হয়। আমি বলেছি মিডিয়াতে আপনাদের বলে দেবো যে করা যায় কিনা। তন্ত্রমতে এমন হেন যা প্রপার তান্ত্রিক, তারা কিন্তু তন্ত্রমতে অনেক অসাধ্য সাধন করাতে পারেন, খালি মৃত মানুষকে জাগানো যাবে না, এটা কিন্তু বলে দিলাম। এছাড়া মোটামুটি অনেক কাজই করা যায়। ভালো থাকবেন, নমস্কার।